চলতি বাজেট অধিবেশনে বিধানসভার অভ্যন্তর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, পার্শ্ব শিক্ষকদের এবার 1000 টাকা করে বেতন বৃদ্ধি করা হলো। কিন্তু এতদিন ধরে তারা যে বেতনটা পেতেন সেই বেতন এবং সেই সঙ্গে সঙ্গে 1000 টাকা বৃদ্ধির ফলেও তাদের সংসার সঠিকভাবে চলছে না, এমনটাই দাবি করছেন পার্শ্ব শিক্ষক সংগঠন মহল। তাই তারা আজকে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন। সেই বিকাশ ভবনের সামনে তারা অবস্থান বিক্ষোভ করেন। সেই সঙ্গে সঙ্গে পুলিশি ঘেরাটোপের চিত্র বিরাজমান অবস্থায় এখনো পর্যন্ত রয়েছে। তাদের একটাই দাবি, তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। বর্তমান অক্ষতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি অসুস্থতায় বাড়িতে রয়েছেন, কিন্তু তার যিনি প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন তাদের সঙ্গে দেখা করবেন। কিন্তু সেই দেখা করার সময় সেই গোটা বৈঠকের বিষয়টি যেন লাইভ স্ট্রিমিং এর আকারে সবার সামনে আসুক, এমনটাই দাবি প্রকাশ করছেন তারা বিকাশ ভবনের সামনে থেকে দাঁড়িয়ে। কি বলছেন তারা, নজর রাখুন জিসবাট 24 বাংলার পর্দায়। চলতি বাজেট অধিবেশনে আপনাদের পার্শ্ব শিক্ষকদের জন্য একেবারে 1000 টাকা বেতন বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অভ্যন্তরে। 15টা বছর ধরে আপনারা লড়াই করছেন, আরো বেশি 20 বছর 5 বছর 20 বছর ধরে লড়াই করছেন। সব মিলিয়ে প্রতিবাদ আগামী দিনে কিভাবে করছেন? আগামী দিনে আজকে এই আন্দোলনের পরে যদি কোনো কিছু না হয় তখন আরো বেশি আন্দোলন হবে, আরো বেশি বিক্ষোভে ফেটে পড়বো আমরা সবাই। এভাবে চলা যায় না, বাঁচা যায় না। এটা বেতন বলে 1000 টাকা, এটা বেতন বলে। এমনি বেতন কত? আমরা পাই 13,141, মানে আপার প্রাইমারি বেতন, প্রাইমারি 10,000। এতে কারো সংসার চলে বলুন তো আপনারা? মানবিক মুখ্যমন্ত্রী এটা যদি বুঝতেন তাহলে এরকম ভাবে আমাদের এই 20 বছর ধরে আমাদের জীবনটাকে শেষ করে দিতেন না। সে বাড়াক না বাড়াক, উনার বাড়ছে না বাড়ছে আমার দেখার দরকার নেই, কার বাড়ছে তার দেখার দরকার নেই। পার্শ্ব শিক্ষকদের যেভাবে শেষ করে দিচ্ছেন, এই শেষটা না করতেই পারতেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য আশ্বাসপূর্বক বার্তা দিয়েছিলেন কোনো এক সভায়, কিন্তু সেই কথা আর রাখেননি, ওই কথা রাখেননি, কেউ কথা রাখেনি। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, আমরা সেই কথা অনুযায়ী ওনাকে ক্ষমতায় এনেছি। আমরা কিন্তু ভোট দিয়ে ক্ষমতায় এনেছি, কিন্তু উনি প্রতিশ্রুতি রাখেননি। উনি সবাই বলেন আমি প্রতিশ্রুতি রক্ষা করি, আমি প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করি, কিন্তু কোনো প্রতিশ্রুতি প্যারা টিচারদের জন্য কিছু নেই। আপনাদের খবরের বই প্রকাশটা বিধানসভা নির্বাচনে জবাব পাবে ভোট ব্যাংকে? সেটা ভোট এলে বুঝতে পারবে। হ্যাঁ, সেটা ভোট এলে বুঝতে পারবেন, কারণ এখন তো কিছু বলা যায় না। আমরা শুধু তো 90,000 নয়, 90-এর সঙ্গে 4 গুণ করে দেখুন তাহলে কত পৌঁছায়। তো উনি সেটা বুঝতে পারছেন কিনা উনিই জানেন। উনি কোন হিসেবে এই টাকাটা দিয়ে আমাদের অসম্মান করলেন, সেই অসম্মানজনক ভিক্ষা, এই ভিক্ষা আমরা ফেরত দিতে চাইছি, উনি মিটিয়ে নিন। এটাই আমাদের শেষ কথা। আমার নাম রিনা মণ্ডল, আমি দক্ষিণ 24 পরগনা পাথর প্রতিমা স্কুলের উচ্চ মাধ্যমিক স্কুলের প্যারা টিচার। দিদি বলছি, সংখ্যাটা আপনাদের বেতন যদি এখন লক্ষ্য করি তাহলে সেটা কারোর 13,141, কারোর 14,141, 10,000 কিংবা সামথিং 15,000 হলো। এই বেতনে তার সংসার চলতে পারে একদমই চলে। 1000 টাকা বেতন বৃদ্ধি হলে আপনাদের এখন আগামী দিনের করণীয়টা কি রয়েছে? দেখুন, 1000 টাকা বেতন বৃদ্ধি হলে তো কোনো মতেই সংসারটা তো টানা সম্ভব নয়, কারণ আজকে আমরা 21টা বছর সার্ভিস দিচ্ছি এই জায়গায়। তাহলে একটা মানে যদি বলেন খেটে খাওয়া মানুষ, ঠিক আছে, দিন আনি দিন খাই, তাদেরও আমার মনে হয় পার ডে 500 টাকা পারিশ্রমিক আছে। সে জায়গায় আমাদের হিসেবটা যদি করা হয় 300 টাকাটাও নয়, ঠিক আছে। তাহলে সেই সূত্র নিয়ে আমরা যদি ছেলে এবং ছেলে মেয়ের পড়াশোনাটা ছাড়ুন, অন্তত পেটে খাওয়ার জন্য সেই ন্যূনতম বেতনটাও দেয় না আমাদেরকে। কারণ দেখুন, আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি
কারণ আমাদের মাননীয়ার কাছে একটাই আবেদন, কারণ আজকে 20 বছর 21 বছর আমরা আজকে নির্দ্বিধায় নিজেদের মানে সমস্ত কিছু বিসর্জন দিয়ে যেভাবে একটা পার্মানেন্ট টিচার কাজ করেন, সেখানে আমরাও সেমই কাজ করি। সুপ্রিম কোর্ট এর আগেও আমাদের সমকাজে সমবেতন দেওয়ার রায় দিয়েছিলেন। মাননীয়া তো এসআইআর জন্য সুপ্রিম কোর্ট যাচ্ছেন, কিন্তু কেন আমাদের দিকটায় উনি দৃষ্টি দিচ্ছেন না? কারণ মাননীয়ার তো এটা তো বোঝা উচিত যে একটা সংসার চালাতে গেলে ন্যূনতম 40-45 হাজার টাকার দরকার। সেখানে আমাদেরকে এই বেতন দিয়ে এবং এই 1000 টাকা ভিক্ষাবৃত্তি দিয়ে উনি কি দিতে চাইলেন আমরা বুঝতে পারলাম না। কারণ আমাদের 1/3/2024 সাল অনুযায়ী আমাদের যে ফাইল ছিল, সেই ফাইলটা আজকে আমাদের বেতন কাঠামো বা বেতন বৃদ্ধির একটা কথা দিয়েছিলেন উনি, যে আগামীতে আপনাদের একটা বেতন কাঠামো দেব এবং আপনাদের একটা জায়গায় দাঁড় করিয়ে আমরা রাখবো। কিন্তু সেই জায়গা আমরা আজ পর্যন্ত ওনার আশ্বাস অনুযায়ী সেটা কিন্তু আমরা পেলাম না। আর আমাদেরকে মানে শিক্ষামন্ত্রী উনি আজ পর্যন্ত যে আশ্বাস দিয়েছেন, কিন্তু সেই রূপ কোনো ফল আমরা পাইনি। আজকে তার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। হ্যাঁ বলুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিশ্রুতিকে ভালোবাসেন, প্রতিশ্রুতি পূরণ করেন। প্রথমে জনসভা থেকে এই বক্তব্য বলেন, তার মুখে স্পষ্ট হয় তোমার, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সাথে প্রতিশ্রুতি খেলাপের কথা লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী দেখা করছে না। 26-এর বিধানসভা নির্বাচন দরজা, রাজনীতির দরজা করা নাচ্ছে। এই বিধানসভা নির্বাচনে ভোট ব্যাংকে জবাব দেবেন? অবশ্যই জবাব করবে, কারণ আমরা যদি আমাদের জায়গায় ফলস্পর্শ যদি জায়গা না পাই, আমরা যদি বেতন কাঠামো না পাই, তাহলে আমরা কেন ভোট ব্যাংকে সেই জায়গাটা প্রভাব ফেলবো না? সেই প্রভাব তো পড়বেই, কারণ আমাদের ক্ষোভ আছে একটা, আমরা দীর্ঘদিনের বঞ্চনার শিকার, আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের সংসার আছে, সেই সংসার থেকে বাঁচানোর জন্য আমাদের নিজেদেরকে তো বাঁচতে হবে। সেই বাঁচার তাগিদে তো আমাদের ভোট ব্যাংকে সেই প্রভাবটা ফেলতেই হবে। কারণ 1 লাখ এখানে প্রায় 1 লাখ মতো এসএসকেএমের আমরা প্রতিনিধি আছি, ঠিক আছে, সার্ভিস করি। সেই ন্যূনতম বেতনটুকুন যদি না পাই, তাহলে ভোট ব্যাংকে কি প্রভাবিত হবে না? অবশ্যই হবেন। মাননীয় একটু ভাবুন, কেন ভাবছেন না? আমরা আপনাকে যথেষ্ট একটা জায়গায় এনেছিলাম, কিন্তু সেই জায়গা আপনি রাখছেন না। আমার নাম হচ্ছে মিন্নাতারা খাতুন, আমি করোনা প্রোগ্রাম চক্রের শিক্ষিকা, পার্শ্ব শিক্ষিকা। অবিলম্বে শিক্ষামন্ত্রীকে দেখা করতে হবে। আজকেও সেই ক্ষোভের বহিঃপ্রকাশ একটা দেখতে পাচ্ছি। চলতি বাজেট অধিবেশনে 1000 টাকা মাত্র বৃদ্ধি করা হলো ভিক্ষাশ্রীর জন্য। কি বলবেন? দীর্ঘদিন ধরে তো লড়াই করছে। দেখুন, এটা আজকে পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা কালো দিন, পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা লজ্জার দিন। যে দিনে দাঁড়িয়ে পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যেখানে শিক্ষকদের 1000 টাকা ভিক্ষাশ্রী দেয়, এটা বাংলার লজ্জা, এটা বাংলার শিক্ষক সমাজের লজ্জা, বাঙালি জাতির লজ্জা। কারণ যে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, পার্শ্ব শিক্ষকদের সবাই দাঁড়িয়ে আজকের 15 বছর পরে পার্শ্ব শিক্ষকরা আত্মহত্যা করছে, কেউ গলায় দড়ি দিচ্ছে, কেউ বিষ খাচ্ছে, কারোর মায়ের প্রেসারের ঔষধ দিতে পারছে না, মারা যাচ্ছে। সেই সময়ে দাঁড়িয়ে বাংলার পার্শ্ব শিক্ষক অসহায় বোধ করছে, তারা অসহায়, একদম তারা শেষ হয়ে গেছে। তাই এই শেষ মুহূর্তে আমরা একটিবার সুকান্তর মতো, দেশলাইকারীর মতো জ্বলে উঠতে এসেছি। আমরা জ্বলে উঠে জানিয়ে দিতে চাই যে আপনার ভিক্ষাশ্রীর প্রয়োজন নেই, আপনি ভিক্ষাশ্রীর প্রয়োজন নেই। আমরা উপযুক্ত শিক্ষক, আমাদের উপযুক্ত বেতন কাঠামো দিয়ে আমাদের সংসারকে বাঁচান, এটুকুই আমাদের দাবি। কিন্তু লজ্জার ব্যাপার, একজন শিক্ষামন্ত্রী তিনি নিজের দপ্তরে নেই। এত বড় পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা চলছে, অথচ শিক্ষামন্ত্রী নিজের দপ্তর ছেড়ে নাটকের অভিনয় করছে কোনো সমুদ্রের পাড়ে, কোনো 16 বছরের মহিলাকে নিয়ে তিনি রাজা হরিশ্চন্দ্রের অভিনয় করছে। এটা লজ্জা, এটা লজ্জা, এটা লজ্জা। আমরা আজকে যে বিকাশ ভবনটা দেখান, আজকে বিকাশ ভবনের সামনে দয়ার সাগর, জ্ঞানের সাগর, বিদ্যাসাগরের মূর্তি আছে। আর সেই বিদ্যাসাগরের যারা উত্তরসূরি শিক্ষক সমাজ, তারা অসহায়, তারা কঙ্কাল দেহ নিয়ে বিদ্যাসাগরের মূর্তির দিকে তাকিয়ে আছে। তাই বিদ্যাসাগরের আত্মা কষ্ট পাচ্ছে, কারণ এই শিক্ষামন্ত্রী 2024 সালে মঞ্চে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের কথা দিয়েছিলেন যে ইলেকশন হয়ে গেলেই ফাইল কার্যকর হবে, বেতন বৃদ্ধি হয়ে যাবে। অর্থাৎ যে রাজ্যের শিক্ষামন্ত্রী একাধিকবার মিথ্যা কথা বলে, সেই রাজ্যের ছাত্র সমাজের ভবিষ্যৎ অন্ধকারে। আমরা লজ্জিত। সুপ্রিম কোর্টের রায়ে 10 লক্ষ টাকা করে দিয়ে যারা চাকরি পেয়েছিল, তাদের চাকরি চলে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি মানবিক মুখ্যমন্ত্রী, ওদের সংসার চলবে কি করে, তাদের 20,000 টাকা বেতন। আর বাংলার শিক্ষকরা
15 বছর 20 বছর কাজ করার পরে 10টা থেকে 4টে পর্যন্ত কাজ করার পরে তাদের বেতন 10,000 টাকা। এটা পশ্চিমবঙ্গের লজ্জা, এটা রবীন্দ্র নজরুলের লজ্জা, এটা বিদ্যাসাগরের লজ্জা, এটা আদর্শ শিক্ষক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লজ্জা। তাই আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলন, এই মুখ্যমন্ত্রী বারবার প্রতিশ্রুতি দেন, প্রতিশ্রুতি রাখেন না। বাংলার পার্শ্ব শিক্ষকরা বারবার রাজপথে আসেন, ভাবেন এবারও হয়তো মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি রাখবেন, কিন্তু দীর্ঘ 15 বছর প্রতিশ্রুতি পালন হয়নি, বরং মিথ্যার বেসাতি দিতে দিতে আরো মিথ্যা ছড়িয়ে যাচ্ছে এই সরকার। তাই আমরা আজও এই আন্দোলনে এসেছি। যতক্ষণ না শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করবে আমরা এই রাজপথ ছাড়ছি না। আমরা আমাদের ন্যায়, আমাদের হকের অধিকার আমরা নিয়ে এখান থেকে ফিরতে চাই। রাতভর অবস্থান বিক্ষোভ। রাতভর কেন? আমরা তো শেষ হয়ে গেছি, আমাদের আর কিছুই নেই। তাই আমরা এই রাজপথে থেকে এখানেই আমরা মৃত্যুবরণ করতে চাই, এখানেই আমরা মৃত্যুবরণ করতে চাই। যতক্ষণ না শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করছে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ছি না। 26-এর বিধানসভা নির্বাচনে আপনারা 1000 টাকা তো রাজ্য সরকার বৃদ্ধি করলেও আপনারা জবাব দেবেন? যে ভাষায় বোঝেন তারা। 1000 টাকা বেতন বৃদ্ধি, এটা লজ্জা। আবারও বলছি, এটা লজ্জা। আমরা পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজ, আমরা সব সময় শান্তিকামী, আমরা সম্প্রীতির বাণী নিয়ে বেড়াই। আমরা চাই না এই রাজ্য নই রাজ্য সৃষ্টি হোক, কিন্তু বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি মানবিক রূপ ধারণ করে পার্শ্ব শিক্ষকদের উপরে যে দানবিক অত্যাচার চালিয়েছে, পার্শ্ব শিক্ষকরা ভোটের বাক্স কি করবে, যে যার ব্যক্তিগত চিন্তা ভাবনা নেবে, সে সম্বন্ধে আমি কথা বলতে চাই না। আমরা এখানে আমাদের অধিকার নিতে এসেছি, আমরা ন্যায্য দাবির জন্য মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছি। তার যে অপদার্থ শিক্ষামন্ত্রী যিনি নাটক করে বেড়াচ্ছেন, তার শিক্ষা দপ্তরকে ছেড়ে আপনারাই বলুন না, কত বড় লজ্জা। এত বড় মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, কেন বিকাশ ভবনের শিক্ষামন্ত্রী নেই? তিনি কেন ব্যক্তি নাটক করে আর 5 সিগারেট হাতে আর লাল জলের গ্লাস নিয়ে সিনেমার পর্দায় খলনায়কের অভিনয় করছে, খলনায়কের অভিনয় করছে, আর আমরা অসহায় পার্শ্ব শিক্ষক ফুটপাতে দাঁড়িয়ে আছি। এটা বাংলার লজ্জা। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি করব, অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করে পার্শ্ব শিক্ষকদের মুক্তি দিতে হবে, এটুকুই আমাদের দাবি। আমার নাম মীর কাসিম খান, মগরাহাট পূর্ব চক্র, দক্ষিণ 24 পরগনার একজন প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক। আপনাদের সঙ্গে কি নবান্ন থেকে কোনো আর্জি জানানো হলো? নবান্ন থেকে নয়, শিক্ষামন্ত্রীর কাছ থেকে এখানে বার্তা এসেছে শিক্ষামন্ত্রী নাকি অসুস্থ, মরণাপন্ন হয়ে আছেন, তার জন্য তিনি আসতে পারছেন না বিকাশ ভবনে। নাটক করতে পারতেন, অথচ শিক্ষকরা যে রাজপথে বসে আছে তার জন্য উনি অ্যাম্বুলেন্সে করে আসতে পারেননি। এটা খুব দুর্ভাগ্যের কথা আমাদের। কিন্তু তিনি বার্তা দিয়েছেন, এই বাড়িতে প্রিন্সিপাল সেক্রেটারিকে বলেছেন যদি ওরা প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে বসে তাহলে বসুক, আমরা আলোচনা দ্বার খুলে রেখেছি বলেছে, আমরা অ্যাকসেপ্ট করেছি। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করে লাইভ স্ট্রিমিং করতে হবে 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে এই প্রিন্সিপাল সেক্রেটারিকে লিখিত দিতে হবে আমরা 1000 টাকার ভিক্ষার দান প্রত্যাহার করে নিচ্ছি। এটা আমরা নেব না, এটা নেব না, এটা নেব না। এটা যদি বলে দেয়, লিখিত দিয়ে দেয়, অর্ডার করবো না বলে দেয়, তাহলে আমাদের দাবি আমরা কমপ্লিট করবো। তারপরে আমরা আমাদের লড়াইয়ের নতুন রাস্তা বের করবো। আমরা চাই আপনারাও থাকুন, কি আলোচনা হচ্ছে আমরা চাই সাংবাদিকরাও থাকুন। আপনারা মিডিয়া একজনও যাবেন না। আপনার নামটা? আমার নাম শামীম আক্তার, সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের একজন প্রতিনিধি। ক্যামেরায় শিবসুন্দরের সঙ্গে বিদীপ্ত মিশ্র, রিপোর্ট জজবার 24 বাংলা, বিকাশ ভবন, বিধাননগর।